জলবায়ু পরিবর্তনে ভূমিহীন মানুষের আইনি অধিকার ও সরকারি সুযোগ সুবিধা। আপনি কি জানেন, নদী ভাঙন, ঘূর্ণিঝড় কিংবা জলাবদ্ধতায় ঘর হারানো মানুষগুলো আইনগতভাবে একা নয়? জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সংবিধান ও একাধিক আইন সরাসরি কথা বলে। আজকের এই ভিডিওতে জানবেন ভূমিহীন মানুষের আইনি অধিকার, সরকার কি কি সুবিধা দিতে বাধ্য এবং আপনি কিভাবে এই অধিকার বাস্তবে আদায় করবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজ নদী কারোর সর্বনাশের কারণ। প্রতি বছর হাজার হাজার পরিবার নদী ভাঙন, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ে ভূমিহীন ও গৃহহীন হইয়া পড়িতেছে। কিন্তু প্রশ্ন হল, রাষ্ট্র কি তাদের দায়িত্ব এড়াতে পারে? উত্তর না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে বলে, অনুচ্ছেদ 15, রাষ্ট্র নাগরিকের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করিবে। অনুচ্ছেদ 16, গ্রামাঞ্চলের উন্নয়ন ও জীবনমান উন্নয়নে রাষ্ট্র বাধ্য। অনুচ্ছেদ 18 ক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করিবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনে ভূমিহীন হওয়া মানুষরা রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাস জমিতে ভূমিহীন মানুষের অধিকার। খাস জমি বন্দোবস্ত নীতিমালা, সর্বশেষ সংশোধিত নীতিমালা অনুযায়ী নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার যাদের নিজ নামে কোনো কৃষি জমি নেই, তারা খাস জমি বন্দোবস্ত পাওয়ান অগ্রাধিকারভুক্ত। এই জমি দান নয়, এটি আইনি অধিকার। এখন আসি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নির্দিষ্ট আইনগুলোতে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন 2010। এই আইনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবনমান উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষদের জন্য আশ্রয়, পুনর্বাসন, সহায়তা প্রদান করা রাষ্ট্রের বাধ্যতামূলক কর্তব্য। ভূমিহীন ও জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবাররা পেতে পারেন আশ্রয়ণ প্রকল্পের ঘর, খাস জমি বন্দোবস্ত, ভিজিএফ, ভিজিডি ও সামাজিক নিরাপত্তা ভাতা, দুর্যোগকালীন পুনর্বাসন সহায়তা, বিশেষ পুনর্বাসন প্রকল্প ক্লাইমেট ভিকটিমদের জন্য। কিন্তু মনে রাখবেন, এই সুবিধা ভিক্ষা নয়, এটি আইন দ্বারা স্বীকৃত অধিকার। আপনি বা আপনার পরিচিত কেউ যদি জলবায়ু পরিবর্তনে ভূমিহীন হন, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, এই দপ্তরগুলোতে লিখিত আবেদন করিবেন। প্রয়োজনে প্রমাণ হিসাবে নদী ভাঙনের রিপোর্ট, স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন সংযুক্ত করিবেন। জলবায়ু পরিবর্তন মানুষের তৈরি সমস্যা, এর দায় একজন ভূমিহীন মানুষ একা বহন করিবে কেন? আইন আপনার পক্ষে, রাষ্ট্র আপনার পাশে, শুধু প্রয়োজন জানার ও দাবি করার সাহস। এই ভিডিওটি শেয়ার করুন, যেন একজন ভূমিহীন মানুষও তার অধিকার জানিতে পারে।